স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 100। শ্রেয়া বোড়াই, ষষ্ঠ শ্রেণী। সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে। এমন তেজ, এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে। জয় স্বামীজি। স্বামীজির অমৃত বাণী থেকে পাঠ করছি অঙ্কুশ সামন্ত, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 40। জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে। দরিদ্র লোকেরা যদি শিক্ষার কাছে পৌঁছতে না পারে, অর্থাৎ নিজেরা শিক্ষা লাভে উদ্যোগী না হয়, তবে শিক্ষাকেই চাষির লাঙলের কাছে, মজুরের কারখানায় এবং অপর সব জায়গায় যেতে হবে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 109। ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি, কিন্তু আমি এখানে সে কথা বলছি না। আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায়। ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনই ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 101। বলো, আমি যে কষ্ট ভোগ করেছি তা আমারই কৃতকর্মের ফল। এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে। আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জেনে রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 148। হে বীর হৃদয় বালকেরা, অধ্যাবসায় করো। আমাদের কাজ সবে মাত্র আরম্ভ হয়েছে। কখনো নিরাশ হইও না, কখনো বলো না আর না, যথেষ্ট হয়েছে। জয় স্বামীজি। স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 89। যে জিনিসটা যত নিকটে তার তত কম অনুভূতি হয়। আত্মা অন্তর হইতে অন্তরতম, তাই অমনস্ক চঞ্চলচিত্ত জীব তার সন্ধান পায় না। কিন্তু সমনস্ক, শান্ত ও জিতেন্দ্রীয় বিচারশীল জীব বহির্জগৎ উপেক্ষা করে অন্তর্জগতে প্রবেশ করতে করতে কালে এই আত্মার মহিমা উপলব্ধি করে গৌরবান্বিত হয়। তখনই সে আত্মজ্ঞান লাভ করে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 92। ধর্মের রহস্য তত্ত্ব কথাই নয়, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয়, যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 138। নিজের ভিতর উৎসাহাগ্নি প্রজ্বলিত করো আর চারিদিকে বিস্তার করতে থাকো। উঠে পড়ে কাজে লাগো। নেতৃত্ব করার সময় সেবক ভাবাপন্ন হও, নিঃস্বার্থপর হও। আর একজন গোপনে অপরের নিন্দা করছে তা শুনো না। অনন্ত ধৈর্য ধরে থাকো, সিদ্ধি তোমার করতলে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 40, স্মৃতি মাইতি, দ্বাদশ শ্রেণী। উদ্দেশ্য অনেক আছে, উপায় এদেশে নাই। আমাদের মস্তক আছে, হস্ত নাই। আমাদের বেদান্ত মত আছে, কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই। আমাদের পুস্তকে মহাসাম্যবাদ আছে, আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি। মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হইয়াছে, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়,
অতি হৃদয়হীন, নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া অন্য কিছুই ভাবিতে পারি না। তথাপি উপস্থিত অবস্থার মধ্য দিয়াই কেবল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে, কিন্তু তিনি বীর, যিনি এই সমস্ত ভ্রম প্রমাদ ও দুঃখপূর্ণ সংসারের তরঙ্গে পশ্চাৎপদ না হইয়া এক হস্তে অশ্রুবারি মোচন করেন ও অপর অকম্পিত হস্তে উদ্ধারের পথ প্রদর্শন করেন। জয় স্বামীজি।